রেকর্ড লেখাটা করে নিই। আচ্ছা, কি কি পড়েছিলাম ভাইয়া গত ক্লাসে? গতকালকে ক্লাসে পড়ছিলাম তোমার গিয়া, দাঁড়া আমি বলি। ওই যে তোমার নাম হচ্ছে, ওই যে 10টার ইয়া ছিল না যে, ডাস হান্টুস, তারপর হচ্ছে ক্রাঙ্কে, দিয়া ক্রাঙ্কে, তারপর হচ্ছে কিন্ডার গার্ডেন। আচ্ছা, মনে আছে এটা কি বলে এটাকে? ওই যে বেসিক যে 9টা ওয়ার্ড ছিল, নুডে, অটোবান। ফার্স্ট পেজটা, বইয়ের ফার্স্ট পেজটা। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আহ তারপর ছিল তোমার ইন্ট্রোডাকশন, বুঝছো? ইয়া ফ্রেন্ডলি ইন্ট্রোডাকশন, ভার্বলি না, মানে অফিসিয়ালি না আর কি। এই যে বন্ধু বান্ধব ভার্বের থাকে যে না, দোস্ত। কনজুগাসিয়নটা সেটা বলছিলাম, কনজুগাসিয়ন ভাইয়া। এটা কোনটা? ওই যে উই, যে ইয়ার সাথে, ইসের সাথে বিন হবে, তারপর ডু এর সাথে ইয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটাই। হুম। এটা তো খুব কঠিন আচ্ছা, ভাইয়া, ওই যে ভার্ব কনজুগেশন। না না না, কঠিন মনে হবে না ভাইয়া, কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাই সবগুলা সেমই, হ্যাঁ, সেম সেম থাকবে। যেমন দেখেন, স্পিলেনের ক্ষেত্রে সেম, কখেন সেম, মাখেন সেম, ইস মাখে দু মাস, হ্যাঁ। তারপর কিছু হচ্ছে প্র্যাকটিস করা সাইবেন ইয়ে ইস আছে নাকি? সাইবে দু তুমি কিছু সাইন। প্র্যাকটিস করা যদি থাকে আমাকে দিও, বুঝছো? ওই যে ভাব জি, বুঝি নাই কনজুগেশন, ভাইয়া, ভাব যে কনজুগেশন আছে না, এটা কিছু প্র্যাকটিস করার আছে, কিছু প্র্যাকটিস করা বুঝি যাবে। নাই। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, প্র্যাকটিস আছে, হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। এটা তো দেখেছিলাম আমরা, না রেগুলার হুম, মেসেজ কোনগুলা, রেগুলার মেসেজ কোনগুলা, নিয়মিত অনিয়মিত, এটা দেখেছিলাম আমরা, তাই না? হ্যাঁ দেখেছিলাম। হ্যাঁ, এটা দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা বইয়ে যাই, বইয়ে আগাবো, বইয়ের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবো। ঠিক আছে ভাই। অফ বিধার্জন মানেটা কি, মানে সি ইউ এগেইন, তাই না? আচ্ছা, আমরা এই পেজটা পড়েছি, এগুলা ক্লিয়ার করেছি। এখন আজকে শুরু হবে হচ্ছে গুটেন টাগ auf Wiedersehen এখান থেকে। হ্যাঁ, হুম, হ্যাঁ রেকর্ডিং করি ভাই, বুঝছো? ক্লাসটা রেকর্ডিং করি, হ্যাঁ। দেখা তুমি কি যাচ্ছে ঢাকায়? হ্যাঁ, স্ক্রিনটা? তুমি কি ঢাকায় থাকো না গ্রামে থাকো? ঢাকায় আছি। ম্যাচে, না নিজের বাসায়? নিজের বাসা না আর কি, বন্ধু বান্ধব মিলে প্রায় ও, আর দেশের বাড়ি কোথায় যেন? ফরিদপুর? টাঙ্গাইল, টাঙ্গাইল। টাঙ্গাইল? টাঙ্গাইলের ভাই তো ভাই, টাঙ্গাইলে তো সবাই তো সিঙ্গাপুরে থাকে আমার মনে হয়। আমি কি ভুল বললাম? না, অনেক আছে। প্রচুর পরিমাণ সিঙ্গাপুরে, টাঙ্গাইল যাই দেখি সেই বলে সিঙ্গাপুর সিঙ্গাপুর সিঙ্গাপুর। এদিকেও আছে টাঙ্গাইলে কিছু, জার্মানিতে। আচ্ছা, তো দেখেন, গুডেন হুম, টাগ auf Wiedersehen, গুডেন টাগ অর্থ হচ্ছে গুড ডে, আর auf Wiedersehen অর্থ হচ্ছে বিদায়। হ্যাঁ, হুম, auf Wiedersehen, তো এটা হচ্ছে ফর্মাল বিদায়। হুম। জার্মানিতে সাধারণত দুই ভাবে কথা বলে, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। হ্যাঁ, ঠিক আছে, হুম। তো auf Wiedersehen টা হচ্ছে ফর্মাল বিদায়, আর ওই যে যে ছিল চুজ আর চাও, ওটা হচ্ছে ইনফর্মাল ভাবে বিদায় বা সেমি ফর্মাল। ঠিক আছে? আপনি যদি হুম, কোনো অফিসিয়াল কাজে যান, ধরেন একটা অফিসে গেছেন, যেমন রাজ হাউসে গেছেন, হুম। সেখানে কিন্তু আপনি আসার সময় চুজ বা চাও বলতে পারবেন না। সেখানে আপনাকে বলতে হবে auf Wiedersehen, বা যে ওখানে ও, থাকবে সে আপনাকে auf Wiedersehen বলবে। আচ্ছা, হ্যাঁ, রাত হাউস মানে কি বলো তো? ওখানে
সিটি সিটি হল মেবি বলা হয়। সিটি রেজিস্ট্রেশন করে, হ্যাঁ, পৌরসভা আমরা বলি না, প্রত্যেক এলাকার একটা পৌরসভা থাকে। হ্যাঁ, সেটাই, তো পৌরসভাতে গিয়ে পৌরসভার মতো। দেখ, পৌরসভা কাইন্ড অফ, যদি পৌরসভা বলি বাঙালি গুলা ভালো বুঝে, এই আর কি। আচ্ছা। আচ্ছা, তো বিভিন্ন মানে ওটাতে বুঝালাম তো বিভিন্ন ধরনের আপনার হচ্ছে অফিসিয়াল যে কার্যক্রম আছে, যেখানে হুম। ফর্মাল কথা বলতে হবে, ইনফর্মাল কোনো কিছু বলা যাবে না, সেখানে আউ ভিরাস দেন বলতে হবে। হ্যাঁ, সেখানে চুজ বা চাও ঠিক এলাউড আছে। না। তো দেখেন, ওকে। তো ফর্মাল কনভারসেশন আমরা এখানে শিখবো। ফর্মাল কনভারসেশন আগের পেজে কি শিখেছি? ইনফর্মাল ওই যে বন্ধু কনভারসেশন, বান্ধব, যে যে বন্ধু যে বান্ধব বন্ধু যেভাবে বন্ধুর বলে। সাথে দেখা করলে হুম। যেরকম ভাবে কথা বলে। হুম। হ্যাঁ, সেটা শিখলাম আগের পেজে। পরের পেজে হচ্ছে অফিসিয়াল কথাবার্তা। হুম। যেমন দেখেন, ফার্স্টে শুরু হচ্ছে, গুড মর্গেন, মাই নামে ইস নিনা বেবা। গুড হুম। মর্গেন, মাই নামে ইস নিনা বেবা, এর অর্থ কি বলেন তো? আহ, শুভ সকাল, আমার নাম হচ্ছে নিনা ওয়েবার। নিনা নিনা ভেবার। বেবা, ওকে। তারপর দেখেন, আহ, হ্যাঁ, ছেলেটা বলতেছে, গুড মর্গেন ফ্রাউ বেবা, ইস হাইসে অলিভার হানসেন। আমার নাম অলিভার এখানে বলছে গুড হানসেন। মর্গেন, গুড মর্নিং ফ্রাউ বেবা, ইস হাইসে অলিভার হানসেন, আমার নাম হচ্ছে অলিভার হানসেন। তো এই যে দুজন কথা বলতেছে। আর হুম। যে পাশে দেখেন এই যে গুড মর্গেন, গুডেন টাগ, গুডেন আবেন, গুডেন দিয়ে দিয়েছে। তারপর হুম। দেখেন সেকেন্ড পেজে, মানে সেকেন্ড স্লটে, এই যে বেন নাম্বার পিকচার, আরেকজন মহিলার সাথে পরিচয় হচ্ছে। তো দেখেন কি বলে এখানে, এই যে গুণ ঠাক ফাকোভালস্কি, এই যে মেয়েটার নাম হচ্ছে ফাকোভালস্কি। তো বলতেছে কভাসকি গুণ না? ঠাক ফাকোভালস্কি, ওই যে কোভালস্কি বলতেছে গুণ হুম। ঠাক ফ্রাউ বেবা, ভিগেটস ইনেন, ভিগেটস ইনেন, আগের পেজে কি বলেছিলাম? ভিগেটস হুম। অথবা ভিগেটস হ্যাঁ, দিয়া, এরকম বিগেস, হ্যাঁ। বলেছিলাম না? কিন্তু হ্যাঁ। এখানে যে ফর্মাল আপনি সম্বোধন করতেছে। হ্যাঁ, ভিগেটস ইনেন, আপনি আপনি কেমন কেমন আছেন? আছেন? ডানকে গুড, und Ihnen, এবং আপনি? আচ্ছা, আউ গুড, ডানকে, আমিও ভালো, ধন্যবাদ। হুম। হুম। তারপর এই যে সেকেন্ড ছবিতে, এই যে আহ, অলিভার হানসেনের সাথে ফ্রাউকো বালস্কির পরিচয় করিয়ে দিচ্ছে, যে হ্যালো হুম। ফ্রাউ বেবা, হ্যালো হ্যাঁ হানসেন। হ্যাঁ, ডাস ইস্ট ফ্রাউকো বালস্কি, ডাস ইস্ট, এই যে দেখাই দিচ্ছে, ডাস ইস্ট ফ্রাউকো বালস্কি, এটা হচ্ছে ফ্রাউকো বালস্কি। হুম। যখন হ্যানসেন বলতেছে, গুডেন ঠাক ফ্রাউ কোভালস্কি, মাই নামে ইজ অলিভার হানসেন, আমার নাম হচ্ছে অলিভার হানসেন, বলে হাত বাড়াই দিচ্ছে। ঠিক আছে। তখন ফ্রাউ কোভালস্কি বলছে, গুডেন ঠাক, এনশুল্ডিগুং ভি হাইসেন জি। আগের পেজে কি ছিল? ভি হাইস্ট দু, এনশুল্ডিগুং ভি। বি হাইস ডু, হ্যাঁ। তোমার নাম কি? কথা শোনা যায় না তো। আমার এখানে এত নেটওয়ার্ক সমস্যা করতেছে একটু। হুম। আচ্ছা, তো দেখেন এই যে গুডেন ঠাক, এনশুল্ডিগুং, হুম। হ্যাঁ, ভি হাইসেন জি, আপনার নাম কি বললেন বা আপনার নাম কি? এই যে অলিভার হানসেন। তো ফর্মাল ক্ষেত্রে সবসময় জি সম্বোধন করতে হয়। হ্যাঁ, এখানে দু সম্বোধন করা যাবে না ফর্মালের ক্ষেত্রে। ফর্মালের আচ্ছা। ক্ষেত্রে দু সম্বোধন করা যাবে না, জি সম্বোধন করতে হবে, জি। জি। আচ্ছা, আপনাদের যে গেস্টরা আসে তাদের সাথে কিভাবে কনভারসেশন করেন বলেন তো একটু? আমরা তো ওই গেস্টে হয় না আমাদের তারা যদি ওইরকম পোস্টে। ওইরকম পোস্টে এখন আমি তো ইংলিশেই কথা বলি আপাতত, তেমন আমার সাথে ডয়েচে তো খুব কথা হয় না। এই আস্তে আস্তে যে এখন কথা ও বলবো আর কি। আচ্ছা, ও কিভাবে কথা বলে? জি বলে আমাদের তো না কলিগ দু না, বলে? আমরা তো কর্পোরেট জব করি না, বুঝছো? তুমি যখন কর্পোরেট জব করবা তখন তো বা আচ্ছা, এই আর কি। আর এখন তো আচ্ছা, সব ডু টু গেস্টদের ডু সাথে সাধারণত জি জি সম্বোধন করে থাকে। হ্যাঁ, করো, হ্যাঁ যতটুকু আমি জানি, অবশ্যই। জি সম্বোধন করে থাকে। তো আচ্ছা, এটা গেল। তারপর দেখেন বিদায়ের পাল্লা, দেখেন এই যে আউ হুম। ভিডারজেন হ্যাঁ হানসেন, মিস্টার হানসেন, আউ ভিডারজেন, না আবার দেখা হবে মিস্টার হানসেন, চুজ ফ্রাউ বেবা।
এই দেখেন ফ্রাউ বেবার সাথে পরিচয় দেখে ফ্রাউ বেবাকে বললো কি চুজ ফ্রাউ বেবা। হুম। আর এই যে হানসেনের সাথে পরিচয় নাই, নতুন পরিচয় হয়েছে দেখে তাকে ফর্মাল ভাবে বললো আউ ভিডারজেন হেয়ার হানসেন, ওকে। চুজ ফ্রাউ বেবা। আচ্ছা। তারপর বলতে হবে অভিডারজেন ফ্রাউ কোভালস্কি। হানসেন বললো, আর হচ্ছে ইও বললো যে কোভালস্কি বলছে অভিডারজেন, আবার দেখা হবে। আচ্ছা। আচ্ছা, ফর্মাল এবং ইনফর্মাল দুইটা কনভারসেশনে আমরা পড়েছি এখন, হ্যাঁ, তাই না? ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে এই যে ভার্ব কনজুগেশন গুলো চলে আসছে। ইস হাইসে, মেন ভার্ব ছিল কি হাইসেন, আর এখানে জাইন। তো হুম। ইসের ক্ষেত্রে হয় হাইসে, আর ইসের ক্ষেত্রে জাইন ভার্বে হয় হচ্ছে বিন। ইস বিন, ইস হাইসে ইস বিন, দু হাইস্ট দু বিস্ট, দু হাইস্ট দু বিস্ট, হুম। জি হাইসেন জি জিন্ড, জি জি। জি হাইসেন জি জিন্ড। ঠিক আছে। আচ্ছা, পরে দেখেন উবুংসবুকে চলে আসি। উবুংসবুক, ঠিক আছে। আচ্ছা আজকে অনেক প্র্যাকটিস পাওয়া যাবে। এই যে পাইছি, এই যে দেখেন এখানে Guten Tag, auf Wiedersehen, পেজ নাম্বার হচ্ছে উবুংসবুকের পেজ নাম্বার 7, 7 হুম। নাম্বার পেজ। সাইটের নাম্বার নুয়েন না? হ্যাঁ, সাইট নাম্বার 7, জিমেন। উবুংসবুক। তো দেখেন এখানে, হ্যাঁ 7 নাম্বার পেজ। রাইট। এখানে দেখেন 6টা ছবি দেওয়া আছে। এই যে হুম। একটা ছবি আইনস ওয়াইড ব্রাইট রিয়া ফোন জেক, এবং এখানে 6টা নাম লেখা আছে, যেমন গুডেন গুডেন আবেন, গুডেন auf Wiedersehen, গুডেন মর্গেন, চাও, গুডেন টাগ। হুম। তো এইটা কি হবে বলেন তো, এই যে দ্রায়ে? ড্রাই। এক দুই তিন। হ্যাঁ, এটা গুটেন মর্গেন হবে। এটা গুডেন মর্গেন কিভাবে হবে? এই যে ঘুম থেকে ওকে উঠাতে আসছে না, নাকি গুটেন নাক বুঝতেছে? হবে, নাকি তাহলে ঘুমাচ্ছে? নাক কোনটা হবে এখানে, নাক কোনটা হবে? গুটেন নাক, তাহলে এটা হবে, এটা ঘুমাচ্ছে তাহলে যেহেতু, তাই না? এই যে তিন মাঝে নম্বর যাচ্ছে, গুটে নাক। বন্ধ করে দিচ্ছে, এই যে এই জন্য এটা হচ্ছে গুটে নাক। নাক। আচ্ছা, এই যে এটা হবে লাইট এখানে, অফ করে দিচ্ছে, এভাবে করে বাচ্চা এখান ঘুমাচ্ছে। থেকে নিয়ে নিয়ে এখানে লিখছেন, এটা হাউস অফ ভাবে থাকবে আপনার। আচ্ছা। আচ্ছা, এটা হবে 2 নম্বর, হবে গুটেন মর্গেন। হ্যাঁ, সেটা আপনি কইরেন, ওইটা জমা দিয়েন দেখবনে। ঠিক আছে। আচ্ছা, তারপর আহ, এখানে লাগবে না, এগুলা লাগবে না, এগুলা। আচ্ছা, এই যে জি এবং দু, এই যে ডে নাম্বারে আসেন, পরের পেজে ডে নাম্বার, এখানে দেখেন জি ওটা দু, হুম। কোথায় জি হবে কোথায় দু হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কিভাবে খুঁজবো বলেন তো, আমাকে বলেন তো কিভাবে খুঁজবো আমরা, যে জি দাঁড়াও আমি। কোথায় হবে বা দু কোথায় জি খুঁজবো হবে। কিভাবে? জি হবে যদি কর্পোরেট জব কথাবার্তা হয় অথবা সিনিয়র কেউ থাকে, তখন ওইটা জি। না, ওইটা ওইটা না, ওইটার কথা বলি নাই। ধরেন হুম। এই যে লাইনটা, যেমন যে গুডেন ঠাক ইস হাইসে থোবিয়াস লাং, ভি হুম। হাইসেন, এখানে কি হবে? ভি হাইজেন জি হবে। হ্যাঁ, কেন জি হবে, কিভাবে বুঝলেন জি হবে এখানে? ভি হাইজেন, যেহেতু আপনার নাম কি, এইখানে হচ্ছে দুজন ভদ্র মানুষ তো, মানে কর্পোরেট লেভেলের। আর যেহেতু হাইজেন ইউজ করছে, হাইজেনের পরেটা জি হবে, কারণ হাইসেন, কি ওই যে। এই যে, আচ্ছা এটাই আমি জানতে চাচ্ছিলাম, যে আচ্ছা। আমাদের খেয়াল করতে হবে হচ্ছে ভ্যার। হ্যাঁ, ভ্যারবে ভার কি আছে, এই যে হাইসেনটা হ্যাঁ। হচ্ছে ভ্যার। তো একদম হাইসেন পুরাটা আছে। হুম। আমাদের দেখেন এই যে হাইসেন যদি থাকতো তাহলে সাবজেক্ট কি হবে, জি। জি। আর এখানে যদি হাইস্ট থাকতো, বি হুম। হাইস্ট দু, তাই ভি হাইস্ট, তাহলে এখানে কি হইতো বলেন তো? ডু হতো ডু, কারণ ইজ বিন। এই যে, ডু এই যে হাইস্ট। হাইস্ট, হ্যাঁ। হাইস্ট থাকলে দু হইতো, আর যদি হুম। হাইসে থাকতো তাহলে হইতো ইস। ইস। হ্যাঁ, সেম ভাবে যদি ধরেন এখানে ফাঁকা আছে, হুম। এখানে জি দেওয়া আছে, তাহলে আমাদের বুঝতে হবে যেহেতু জি আছে এখানে হাইসেন হবে। ঠিক হুম। আছে, একটা হুম। দেখে আরেকটা বোঝা যায়, আরেকটা দেখে একটা বোঝা যায়। ঠিক আছে, একটা দেখে আরেকটা বোঝা যাবে, এটা একটা আরেকটার পরিপূরক। ঠিক আছে। তো এখানে কি হবে হচ্ছে জি। হুম।
এখানে হলো জি। আচ্ছা, তারপর দেখেন mein Name ist Werner, Pia Werner। তারপর দেখেন ছয়, হ্যালো, ich heiße Pia und wer bist। এখানে কি হবে? ভিয়া বিস্ট কোন হাউসে দিয়া ভিয়া বিস্ট না বিস্ট দু হবে। হ্যাঁ, wer bist du কিভাবে দু হবে? এই যে দেখেন, ওই যে এই যে বিস্ট বলে বিন বিস্ট এই যে এম বিশ ইজারের বিশ মতো কার না। সাথে ছিল? এর সাথে দু থাকলে বিশ হয়, বিশ থাকলে দু হয়। হুম। হুম? তো এখানে এই যে দু, ঠিক আছে। এখানে হবে দু। হুম। আচ্ছা, তারপরে দেখেন ড্রাই নাম্বারে এনশুল্ডিগুং ভি হাইসেন ড্যাশ। এখানে কি হবে? হাইসেন। ভি হাইজেন জি। এখানেও জি হবে, ভি হাইসেন জি। এইখানে তাহলে এটা যদি ইয়া করা বাংলা করে আপনার নাম কি বললেন, দুঃখিত আপনার নাম কি হ্যাঁ, বললেন, তাই না? এনশুল্ডিগুং ভি হাইসেন জি বিটে। হ্যাঁ, আপনার নাম কি বললেন? এক্সকিউজ মি, আপনার নাম কি বললেন? এরকম বোঝাচ্ছে। হুম। তারপর ইস বিন মারিয়া উনস। আচ্ছা, মারিয়া মন যায় ভেয়ার জিন্ট। এখানে কি হবে? ভেয়ার জিন্ট। ভিয়া জিন ইজ ভিয়া মনে করেন এখানে হবে ভেয়ার জি জিন্ট হবে। থাকলে কি হয়? জি হবে। জি। কেন হচ্ছে? এই যে জিন্ট, এই যে জিন্ট। হ্যাঁ জিন জিন হবে থাকলে হাইজেন জি, জিন। জি থাকলে জি। হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন মানে নামে ইস্ট ডানিয়েল বেক। হুম। তারপর ফিয়ার দেখেন ভি হাইস্ট। এখানে কি হবে বলেন? ভি বি হাইস্ট। হাইজ ডু। ভি হাইস্ট ডু। ওকে, ভি হাইস্ট ডু ইস বিন মারিয়া, হুম। ইস বিন ফিয়া। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন এই দুইটা কনভারসেশন আমরা এখন দুইজনে করব। আপনি এই সাদা কালারটা রোল প্লে করবেন, আমি এই কালো কালারটা রোল প্লে করব। আচ্ছা। শুরু করেন। গুটেন টাগ ইস হাইজে টবিয়াস লাং ভি হ্যাঁ, টোবিয়াস হাইজেন। লাং। হ্যাঁ টবিয়াস লাং না। হ্যাঁ। ভি হাইজেন জি। mein Name ist Wohner, Pia Wohner। Hallo, ich heiße Pia und wer bist du? Ich heiße Daniel। Ich heiße Daniel। এখানে জিনিসটা আমি বুঝি না বুঝছো, যেমন তুমি বললা আমি জিজ্ঞাসলাম যে ইস হাইজে তাবিয়াস, আমি হয়তো আমার নাম তাবিয়াস, তুমি কে, ঠিক আছে না, আপনি কে, ঠিক আছে, তখন হুম। আপনার নাম কি, তখন আপনি বললে পিয়া ভন্ডার। হ্যালো, এটা আরেকটা পার্টি নাকি, দেখো তো। ইস হ্যাঁ, হ্যাঁ, হাইজে এই যে পিয়া। এই যে এই যে এই যে দুই নাম্বার। আমি পিয়া and un এই via যে এক bist du। নাম্বার, এটা এক নাম্বার গেস্ট প্রেস এই পর্যন্ত শেষ। তারপর দুই নাম্বার গেস্ট প্রেস এইটুকু। এটা এই যে এটা হচ্ছে তিন নাম্বার গেস্ট প্রেস, এটা হচ্ছে চার নাম্বার গেস্ট প্রেস। ওকে। এখানে চারটা কনভারসেশন আছে। চারটা না, ছবি দুইটা হুম। তো দেখতেছি, আচ্ছা ঠিক আছে। উন ভিয়া বিস ডু এখান থেকে বলেন এনসুল ডিগুম এনসুল সুল ডিগুম এন্ড শুল্ডিগুং। আমার সাথে বলেন এন্ড শুল্ডিগুং। এন্ড সুল ডিগুম। হ্যাঁ, শুল্ডিগুং। যদি ডাইরেক্ট না বলতে পারি তাহলে এভাবে বলবো যে ডিগুং, ডিগুং, ডিগুম এন্ড শুল্ডিগুং, সুল ডিগুম। হ্যাঁ শুল্ডিগুং এন্ড শুল্ডিগুং। তাহলে দেখবেন পুরোটা সুন্দরভাবে উচ্চারণ হবে লাস্টের থেকে বলতে। আচ্ছা। ভি হাইজেন জি বিতে Wie heißt diese bitte? Ich bin Maria Monzani. Wer sind Sie? মাই নামে ইজ ডানিয়েল ব্যাগ। ড্যানিয়েল বেক। ব্যাগ, ড্যানিয়েল ব্যাগ। Daniel Beck। ডান। এটা বলেন ভি হাইজ ডু ইজ বিন মারিয়া। Ich bin Pia। বিন পিয়া। ওকে। আচ্ছা, এখন কি ভাইয়া আপনার মানে মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়েছে ভ্যাট কনজুগেশনটা কিভাবে কাজ হ্যাঁ করে? এখন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, এখন কিছুটা ক্লিয়ার হয়েছে। আগে থেকে ক্লিয়ার, তাই না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন এখানে বসবে হচ্ছে, এই দেখেন ডাস। ডাসের সাথে কি বসবে? কোন দাস, দাসের সাথে। যেমন দেখেন
হ্যালো, ich bin Maria und das Z ড্যাশ ক্লারা। আমরা পড়েছি, কোর্স বুকে পড়েছি। এই যে আচ্ছা আচ্ছা, দাস। কোথায় যেন, এই যে Der Kowalski, mein Name ist কোথায় যেন ওই যে উপরে ভাইয়া, এই যে এই যে দেখো, হ্যালো এখন না, হার হানসেন, নিচে আসো, এই যে হানসেনে এই দেখো, যে এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক হানসেন। আছে। ভালো, হ্যাঁ আনছেন, Das ist Frau Kowalski। এখানে দেখেন, হ্যালো ich bin Maria und das ড্যাশ কি হবে? কোন দাস? এটা তো চিন্তা করতে Das হবে। ist, কিন্তু ভাই আমি একটা বলি, আমার কথা শোনো আগে। ওকে, যেমন ক্লারা, আমি, এটা হয় ক্লারা। আমার কথা শোনো না আগে, ওই যেমন আমরা পড়ি না, আমি আমরা, ইস হ্যাঁ ভিয়া, বলো। তুমি তোমরা, ডু ইয়া, ঠিক আছে? এয়া মানে হুম সে, হুম। জি অথবা এস মানে অ্যাক্ট মানে ইহা। কিন্তু দাস তো আমি তো দেখি নাই আমার কাছে, যেটা আমি নোট করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। না, দাস হচ্ছে ইসের সাথে যায় না ভাইয়া। আমার দাসের কথা সাথে কোনো কোনো কনজুগাচ্ছেন নাই, দাসের সাথে কনজুগাচ্ছেন নাই, বুঝতে পেরেছি আপনি কেন বলতেছেন। হ্যাঁ, কিন্তু দাসের সাথে সবসময় ইস্ট হয়। এটা আচ্ছা, সবসময় খেয়াল রাখবেন, যেখানে ডাস দেখবেন দাসের পর ইস্টই হবে। দাসের ডাস সাথে। ইস্ট, হ্যাঁ, মানে এটা হয় ডাস ইস্ট। এই যেমন দেখেন, আহ এখানে কিন্তু এই যে বিন আছে, বিস্ট আছে, জিন্ড আছে, হুম। ঠিক আছে, কিন্তু ইস্ট কিন্তু কোথাও নাই, কিন্তু এখানে হবে ইস্ট। ডাসের ইস। সাথে সবসময় ইস্ট বুঝবে, ডাস ইস্ট ক্লারা। মানে তারপর বলতে পারেন যে ডাস ইস্ট আইন ঠাসে, এটা একটা ঠাসে, হ্যাঁ, হুম। এরকম ডাসের সাথে ইস্ট বসবে সবসময় ঠিক আছে। ফাঁকা থাকলে। ওকে, তারপর অ্যান্ট্রোডিগুম ভি ড্যাশ দু, এখানে কি হবে? ভিয়া বিশ ডু। ভি ড্যাশ দু, ভি ড্যাশ দু কি হবে ভি এখানে? ভিয়া বিস্ট। লাস্টের আনসারটা খেয়াল করতে হবে, ক্লারা বলছে, নাম বলছে, তার মানে কি জিজ্ঞেস করছে এখানে? ভিয়া ভি হাইজেন ডু, ভি হাইস্ট। হাইসেন দু হয়? না হাইস্ট হাইসেন হবে, হাইস্ট, হাইজেড, হাইজেড, হাইস্ট হবে, হাইস্ট, হাইস্ট। এইচ ই আই এস এ টি। ভি এই যে হাইস্ট ডু। ভি হাইস্ট দু, দুয়ের জন্য হাইস্ট। তারপরে হুম। দেখেন গুণন ঠাক মায়ের নামে ড্যাশ, মায়ের নামে, মায়ের নামের সাথে কি হয়? মায়ের নামে ইস। মায়ের নামের সাথে ইষ্টি হবে, এই যে দেখেন, মায়ের নামে ইস। কোথায় যেন, এই যে মায়ের নামে ইস্ট, হুম। নিনা বেবা। ইনা বেবা। হুম, ঠিক আছে। এমন। আচ্ছা, এটা বাকিটা হাউস অফ কবে করবেন, দেখাই দিছি না, বাকিটা হোমওয়ার্ক করবেন। আচ্ছা ঠিক আছে। ব্রেনে জোর দিবেন, তাহলে একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আলাদা করে হুম, মুখস্থ করার কিছু নাই, আচ্ছা। যে বসে বসে মুখস্থ করতে হয় এরকম না। এগুলো আপনি প্র্যাকটিস করতে প্র্যাকটিস হবে। করতে করতে দেখবেন সবগুলো মুখস্থ হয়ে গেছে, আর একটা আলাদা করে পড়তে হবে না। ওকে। আচ্ছা, এটা গেল। আহ তারপর আসি হচ্ছে woher kommen Sie। উফ, আচ্ছা woher kommen Sie তে, আচ্ছা বেফ্রাগে আর হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। বেফ্রাগে আর ইয়ানাইন ফ্রাগে চিনি। না ভাই। আচ্ছা, বেফ্রাগে আর ইয়ানাইন ফ্রাগে চিনবো এখন। ইংলিশে ডাব্লিউ কোশ্চেন ছিল, মনে আছে আমাদের? হ্যাঁ, হু, ওয়্যার, হোয়াট, হোয়েন, ওয়াই, হাউ। হ্যাঁ, ডাব্লিউএস যে কোশ্চেনটা ছিল সেটা মধ্যে থাকে। আচ্ছা, তো জার্মান ভাষায় সাধারণত দুই ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে, আচ্ছা জার্মান ভাষায় সাধারণত দুই ধরনের প্রশ্ন হয়, সব ধরনের প্রশ্নই দুই ধরনের। একটা হচ্ছে বে আচ্ছা ফ্রাগে, আরেকটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। ঠিক আছে, জার্মানরা কয় ধরনের আচ্ছা। কথা, কয় ধরনের প্রশ্ন করে? দুই ধরনের, ভে দুই অথবা ধরনের, ইয়া, জার্মানরা নাইন সাধারণত দুই ফ্রাগ। ধরনের প্রশ্ন করে। একটা হচ্ছে বে ফ্রাগে, একটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। আচ্ছা হ্যাঁ, বে ফ্রাগে গুলা কোনগুলা? হ্যাঁ, যে সমস্ত আহ, প্রশ্নগুলা এই যে ডাব্লিউ ওয়ার্ড,
ভেভোড। হুম হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন, ইংলিশে যেটা ডাব্লিউএস কোশ্চেন বলে, জার্মানিতে এটাকে বলা হচ্ছে ভেভোড। তো হুম যেই সমস্ত প্রশ্নগুলা, এই যে ভেভোড গুলা, এই ভেভোড গুলা ব্যবহার করে যে সমস্ত প্রশ্ন করা হবে সেগুলাই হচ্ছে হুম বেফ্রাগে। যেমন দেখেন, ভাস, বেফার। ভেয়ান, ভো, ভি, বারুম, বেলসে, বোহিন, বকুয়া, বোহেয়া, বিলাঙ্গে, বিফিল, বিফিলে, হ্যাঁ, ভেম, বরুবা, ভিজো, ভেজেন, যেগুলা আছে, হ্যাঁ, বেবোর্ড, যে কোনো হুম বেবোর্ড দিয়ে যে সমস্ত কোশ্চেন করা হবে সেই কোশ্চেন গুলাকেই বেফ্রাগে বলবো আমরা। বুঝতে পেরেছি ভাই? বে বেফ্রাগে কোনটা? বেফরাগে, যেটা ডাব্লিউ দিয়ে শুরু হয়, ভে দিয়ে আর কি। যেমন ঠিক দেখেন, ফার্স্ট ইজ দ্যাট। হ্যাঁ, তার মানে এই যে দেখেন, একটা দেখি, ডেমো দেখি। এই যে বেবোর্ডের স্ট্রাকচার কি? হুম বেবোর্ডের স্ট্রাকচার হচ্ছে একদম প্রথমে আসবে হচ্ছে বেবোর্ড। ঠিক আছে। যেমন দেখেন, এই যে পরেরটা, এই যে বাস, বাস মাখেন। বাসটা বেবোর্ড। তারপর আসবে বেবোর্ডে, পরে আসবে হচ্ছে ভ্যালভ, মেন ভ্যালভ। হুম হ্যাঁ, ঠিক এই আছে। যে মাখেন, এখানে কি ছিল? ভ্যালভ কি মাখেন। হুম তারপর আসবে কি সাবজেক্ট। হুম সাবজেক্টকে ডয়েচে বলা হচ্ছে জুবিয়েক্ট। জুবিক। ঠিক আছে, ডয়েচে সাবজেক্টকে বলা হচ্ছে জুবিয়েক্ট। জুবিক। তো জুবিয়েক্ট হবে কি জি। হ্যাঁ, সাবজেক্ট বলবে জি। তো জি। বাস মাখেন জি। তারপর দেখেন, একদম লাস্টটুকু অবজেক্ট, অবজেক্টকে বলা হচ্ছে ওরা অবজেক্ট। তো অবজেক্ট কি আছে? আম বখেনেন্ডে। ওভারঅল কি হলো? বাস মাখেন জি আম বখেনেন্ডে। আপনি বখেনেন্ডে কি করেন? বাস মাখেন জি আম আচ্ছা। বখেনেন্ডে, আপনি বখেনেন্ডেতে কি করেন? এটা একটা বে ফ্রাগে হয়ে গেল। এটা কি ফ্রাগে হইলো? ভেফরাগে। Befrage. তারপরে দেখেন যে was ist das? এই যে was, বে, বেবুর। তারপর wer bist du? Befrage. Wo wohnen Sie? Befrage. Warum lernen Sie Deutsch? Befrage. Welche Sprache sprechen Sie? Befrage. Woher kommen Sie? Befrage. বেফ্রাগে বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তারপর আসি ইয়ানাইন ফ্রাগেতে। ইয়ানাইন ফ্রাগেটা হচ্ছে যেই সমস্ত প্রশ্নের উত্তর, হুম হ্যাঁ, প্রশ্ন কিন্তু না, যেই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বা ইয়া অথবা নাইন দিয়ে দেওয়া যায় তাকেই ইয়া নাইন ফ্রাগে বলা হয়। হ্যাঁ, যেমন দেখেন, এই যে আনসারটা ইয়া অথবা নাইন দিয়ে দেওয়া যাবে। ইয়া হলে সম্পূর্ণ আনসার দেওয়া প্রয়োজন নেই, নাইন হলে সম্পূর্ণ আনসার দেওয়া ভালো। এই আচ্ছা। ক্ষেত্রে দেখেন, আমি একটু বুঝাই আপনাকে। ধরেন হচ্ছে, এটা কেন ইয়া নাইন ফ্রাগে না? বাস মাখেন যে আমি বখেনেন দে, আপনি বখেনেন দিতে কি করেন, এটার উত্তর কি আপনি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারেন? না, একটু ডিটেল বলতে হবে না। আপনাকে আমি যদি আমি কেউ এই জিজ্ঞেস করে যে তুমি বকেন্ডেতে তো সপ্তাহে আমি, দিনে কি করবেন, বকেন্ডে মানে কি আপনাকে উইকেন্ড নাকি? হ্যাঁ হ্যাঁ, বখেনেন ডে, উইকেন্ড। আচ্ছা, বকেন্ডে তো আমি হয়তো বা খেলতে যাই বা টিভি দেখি, এরকম করে ডিটেল হ্যাঁ, বলতে হবে না? বা মুভি দেখেন বা ঘুরতে যান বা রেস্ট করেন। হুম। আচ্ছা, যাই করেন না কেন, এই হ্যাঁ অথবা না দিয়ে কি এই প্রশ্নটার উত্তর দেওয়া সম্ভব? না। এটা দেওয়া সম্ভব না। মানে হচ্ছে যেইগুলো বেফ্রাগে সেগুলোর উত্তর কখনো হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া সম্ভব না। এখানে বড় উত্তর হবে। এবং ইয়ান এন্ড ফ্রাগের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাঁ অথবা শুধুমাত্র না দিয়ে আনসার করা যায়। যেমন দেখেন, এই যে কখেন জি জ্ঞান, আপনি কি রান্না করতে পছন্দ করেন? এখানে যদি আপনি হ্যাঁ বলেন, আনসার পুরোপুরি পাওয়া যাবে, যদি না বলেন তাও পুরোপুরি আনসার পাওয়া যাবে, তাই না? হুম। হ্যাঁ তারপরে যদি অথবা না। আপনাকে বলে হচ্ছে লার্নেন জি ডয়েচ, আপনি কি জার্মান শিখেন? তো আপনি কি বলবেন? ইয়া, ওটা নাইন। ইয়ে, হ্যাঁ, জি হ্যাঁ ঠিক একটা আছে। বললেই হ্যাঁ অথবা না বললে কিন্তু সম্পূর্ণ উত্তর প্রকাশ পাচ্ছে, কিন্তু বেফ্রাগের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে কোনো উত্তর প্রকাশ পাবে না। পাবে না। এটাই হচ্ছে বে ইয়ান অ্যান্ড ফ্রাগে, যে সেজন্য লেখা হয়েছে যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, ইয়া ওটা নাইন দিয়ে দেওয়া যায়, তাদেরকে ইয়ান অ্যান্ড ফ্রাগে বলা হয়। বুঝতে পেরেছি ভাইয়া ঠিক। ইয়ান অ্যান্ড হ্যাঁ ফ্রাগে হ্যাঁ, কোনগুলা? বুঝতে পেরেছি, রাইট। আচ্ছা, এখন দেখি ইয়ান অ্যান্ড ফ্রাগের স্ট্রাকচারটা কিরকম হয়। ইয়ান অ্যান্ড ফ্রাগের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই আসবে ভাগ, হুম প্রথমেই আসবে হচ্ছে ব্যাপ। যেমন হচ্ছে কখেন, এখানে হচ্ছে কখেন, ব্যাপটা হচ্ছে কখেন। কখেন প্রথমে হবে, তারপর হচ্ছে জুবিয়েক্ট, সাবজেক্ট, এই যে কখেন জি, আর লাস্টে হুম। হচ্ছে অবজেক্ট। এই যে কখেন অবজেক্ট। জি জ্ঞান, আপনি কি রান্না করতে পছন্দ করেন? স্পিলস্ট স্পিচ টু ডয়েস, আপনি কি জার্মান এই কথা বলতে পারেন? তারপর লার্নেন জি ডয়েচ, আপনি কি জার্মানি শিখতেছেন? হুম। হুম তো ঠিক আচ্ছা, আছে। ইয়ানেন ফ্রাগে এবং বে ফ্রাগে একদম বুঝতে পেরেছি ভাইয়া পুরোপুরি। জি ভাইয়া বুঝতে পেরেছি।
আচ্ছা, যদি বুঝতে পেরে থাকি তাহলে আপনার এখানে কাজ হচ্ছে এখন 10টা वे फ्रागे আর 10টা या नाइन फ्रागे। 10টা वे फ्रागे লিখবেন, 10টা या नाइन फ्रागे লিখবেন। ঠিক ঠিক আছে, আছে। এটা হচ্ছে আপনার হাউস অফ যাবে 10টা 10টা। কি লিখলাম, বোঝা যায় কি কিছু? হ্যাঁ বোঝা যাচ্ছে, 10টা হচ্ছে ডাব্লিউ ভি, ভি ফ্ল্যাগে, আর 10টা वे হচ্ছে फ्रागे 10টা वे फ्रागे লিখবেন, 10টা या হ্যাঁ, नाइन फ्रागे লিখবেন। আবার ওই যে বাস কি একেবারে শুধু নাম জিজ্ঞেস করে রাখেন না। না না না। হ্যাঁ, বি হাইজ ডু এগুলা জিজ্ঞেস না করে একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করবেন, যে আপনি রেগুলার বেসিসে যেগুলো ব্যবহার করেন সেগুলাকে ওয়েব বোর্ডের আন্ডারে আনার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা ওয়েব ফ্রাগে এবং ইয়ানান ফ্রাগে। ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত তারপর রাখো ভাই, বুঝছো, তাহলে আর আগেও না, বুঝছো, পরে দেখতে হবে আমাকে তো ঠান্ডা মাথায়। আচ্ছা ঠিক আছে ভাই। তুমি আমার রেকর্ডিং আর ইয়াটা ইট কোশ্চেনেবল যে প্রশ্নগুলো আছে না বেফ আগে, এটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি একটু রাত্রে দেখবো। হ্যাঁ, ঠিক আমি আছে ভাই। এখন আপনাকে ফাইলও দিয়ে দিব, তারপর হচ্ছে এটাও দিয়ে দিব। ঠিক আছে আমার ভাই, হ্যাঁ। আচ্ছা, ওকে, auf Wiederholen. Auf Tschüss. Wiedersehen, bye, tschüss।